কিন্তু বেশ সবার পছন্দ হয়েছে। নতুন ডিজাইন এগুলো আর বাঁধানো শাড়ি তো কখনো আসেনি আমার বাড়িতে, ফার্স্ট টাইম এসছে। তো ভাবলাম একটু কিছু না দিলে কি করে হয়, যেহেতু জামাই বাড়িতে এসছে, তো তার জন্য একটা কাজে থেকে অন্তত মুক্তি থাকে। তো চলো কি কি রান্না হয়েছে আমি দেখিয়ে দিই তোমাদের। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো চলো আজকে আবার সকাল সকাল বাড়ির একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেকদিন পর। তো কারণ আমি 2-1 দিন ব্লগ দিয়েছি, আমি কিন্তু বাড়ির ব্লগ দিতে পারিনি, কারণ বাড়িতে ছিলাম না, মাসির বাড়ি ছিলাম। তো সেখানকার ব্লগটা দিয়েছি। তো আজকে অনেকদিন পর একটা বাড়ির ব্লগ দিতে চলেছি। তো দেখো আজকে ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো সকাল সকাল আমি তো সবকিছু গুছিয়ে নিয়েছি আমার বিছানাটা, যে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি। এবার বাইরের কাজ মোটামুটি হয়ে গেছে, রান্না বসাবো সকালে। তো আজকে আমাদের না বাড়িতে অনেক আত্মীয় আসবে, তার জন্য আজকে আমার একটু কাজের প্রেশারটা বেশি হবে। হয়তো সেভাবে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তবে যেটুকু পারবো অবশ্যই শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখো, কারা আসছে না আসছে সবটা জানতে পারবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো আমি এখন ব্রাশ করব, কাজ বাজ করে নিয়েছি, এবার ব্রাশ করে ভাত বসাবো। চলো, আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে আজকে আমাদের বাড়িতে কারা আসলো। তো চলো, ওদিকে আমার শ্বশুর নারকোল ছুটছে, আর একটু পরে নারকোলটা কুড়া হবে, আমি কুড়বো। তো এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি সকালের জন্য। দেখো ধোঁয়া হচ্ছে কিরকম, মানে কি বলতো ঝড় বৃষ্টিতে না জ্বালানিগুলো একটু ভিজায় নরম হয়ে গেছে। আর যেহেতু এই কয়েকদিনের মধ্যে একটু রোদ হয়নি, তার জন্য এরকম একটু ধোঁয়া হচ্ছে। এই কারণে আমার মাথাটা আরো বেশি যন্ত্রণা করছে এই কয়েকদিন ধরে। তো যাই হোক, আমি এখানে সকালের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে ভাত হবে, আর তারপর আমি এখানে মশলাগুলো রেডি করে নেব, কিছু সবজি কেটে নেব, মানে দুপুরের জন্য আর কি। চলো, কারা কারা আসছে অবশ্যই তোমরা দেখতে পারবে, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। আর আমি এদিকে সবকিছু রেডি করে নিই। তো চলো আজকে কি কি রান্না হবে আর কারা কারা এসছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো তার জন্য ভিডিওটা দেখো। তো বন্ধুরা এখানে দেখো 6টা নারকোল আছে। আমি ভেবেছিলাম আমি নারকোলটা কুড়বো, কিন্তু মা বললো আমি কুড়ছি। তো তারপরে আমি কি করলাম বলো তো, এইদিকে সাইডের রান্নাগুলো সেরে নিলাম। সকালে রান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তারপরে ভাবলাম একটু দুপুরের জন্য রান্নাটা কিছু এগিয়ে নিই, কারণ বিকালে দুপুরে আবার বাজারে যেতে হবে। এখানে বিফ আছে, আর ওদিকে আছে তোমার আলুটা ভেজে নিয়েছিলাম। মাছটা একটু বেশি নিয়ে এসছে আমার শ্বশুর, বলেছিলাম 1 কিলো নিয়ে আসতে, কিন্তু একটু বেশি নিয়ে আসতে, তার জন্য কিছুটা রেখে দিয়েছি। আর এখানে দেখো সব কিছু মশলা করে নিয়েছি, ডিমও আছে, আর এদিকে মায়ের নারকোল কোড়াটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, একটু রেডি হলাম, একটু বাজারের দিকে যাব, একটু দরকার আছে। তো পরে জানতে পারবে কি জন্য যাচ্ছি বাজারে। আর এদিকে আত্মীয় সবাই চলে এসছে, আমার ফুম্মা এসছে, একটা বড় মা আছে, আর একটা ছোট মা হয় কিন্তু মামি বলি তাকে, আর আমার মা আছে। তো কেউ কখনো আসেনি আমার বাড়িতে, ফার্স্ট টাইম এসছে। তো চলো একেবারে বাজার থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা। তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি বাজার থেকে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কি নিয়ে এসেছিলাম আমি বাজার থেকে। প্রচুর গরম আজকে, প্রচুর গরম। এই যে দেখো শাড়িগুলো নিয়ে এসেছি আমার কাকিদের জন্য, মায়ের জন্য, সবকটা 5 জন এসছে। 4টে শাড়ি আছে, এই যে 2টো ব্ল্যাক আছে, আর এটা রানী কালার না কি কালার আমি সে বুঝতে পারছি না। তো যাই হোক দেখো শাড়িগুলো কেমন হয়েছে, শাড়িগুলো কিন্তু বেশ সবার পছন্দ হয়েছে। নতুন ডিজাইন এগুলো আর বাঁধানো শাড়ি তো কখনো আসেনি আমার বাড়িতে, ফার্স্ট টাইম এসছে। তো ভাবলাম একটু কিছু না দিলে কি করে হয়, যেহেতু জামাই বাড়িতে এসছে, তো তার জন্য নিয়ে আসলাম। আর আমার তো রান্নাবান্না সব হয়ে গেছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি রান্না করলাম। শুধু ভাতটা বাকি আছে, ভাতটা এখন মা বানাবে, যেহেতু মিষ্টি ভাত মানে পোলাও ভাত, তার জন্য আমি সেরকম পারি বাট করি না। আমি ভাবি যে ওই একটা কাজে থেকে অন্তত মুক্তি থাকে। তো চলো কি কি রান্না হয়েছে আমি দেখিয়ে দিই তোমাদের। তো ওই যে ফার্স্ট এখানে আছে ডিম সিদ্ধ করেছিলাম, এখানে আছে মাছের ঝোল। তো একটু অন্ধকার আছে এখানে, তো চলো ব্যাক করে দেখিয়ে দিই, না হলে কিন্তু অন্ধকার আসছে, তার জন্য দেখালাম না। এই যে এখানে আছে মাংস, এই যে দেখতে পাচ্ছ, আর এখানে আছে মুরগির মাংস। তো একটা বিফ ছিল,
এখানে আছে আলু ভাজি। তো ভাতটা হলে মোটামুটি হয়ে যায়। তো চলো একেবারে আবার পরে কথা হচ্ছে, কারণ আমি একটু গোছাবো, ঘর দোরগুলো একটু রেডি করবো। তো চলো বন্ধুরা, আমার কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তোমাদেরকে আগেই কিন্তু বলেছিলাম যে তরকারিগুলো আমি রান্না করে নিয়েছি, ভাতটা কিন্তু আমি রান্না করবো না, আজকে পোলাও হবে। তো এদিকে দেখো মাও রান্না করছে না, আজকে আমার রান্না করছে আমার সুম্মা। তো যাই হোক, রান্না হচ্ছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার একটু আমল দুধ দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করছি। আর শরীরটা একটু খারাপ, তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।